হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আহ, যে আমাদের অটো লিভস, যেটা আপনার শতাংশ কাঠা, স্কোয়ার ইঞ্চি, স্কোয়ার ফিট বের হয় এক ক্লিকে। আমাদের এই যে অ্যাপস বা লিপস বা প্লাগইন যেটাই বলেন, এটা আপনার বাংলাতে করা আছে, ইংরেজিতে করা আছে। এই লিপসটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আজকে দেখাবো। আপনারা অনেকে আমাদের কাছ থেকে নিচ্ছেন, নিয়ে বারবার আমাদেরকে বিভিন্ন মেসেজ দিচ্ছেন যে স্যার এটা ব্যবহার করতে পারতেছি না। তো এই ভিডিওটি যদি সঠিকভাবে দেখেন তাহলে আমাদের যে নিজস্ব লিপস করা আছে, বিশেষ করে আপনার এই সিঙ্গেল লিপস যেগুলি বাংলাতে শতাংশ, কাঠা, স্কোয়ার ফিট, তারপর হচ্ছে আহ, বর্গ ফিট, স্কোয়ার ফিট, কাঠা, শতাংশ, স্কোয়ার ইঞ্চি, এই চারটা লিপস আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সাথে যে মাল্টি লিপস আছে, আহ, যেটাতে আপনার একাধিক প্লট এক ক্লিকেই, মানে একটা নকশার সম্পূর্ণ অংশ এক ক্লিকে পরিমাপ করতে পারবেন, যেটাকে মাল্টি লিপস বলে। সেটা বাংলাতেও শতাংশ আছে, এবং কাঠা আসে, ইংরেজিতেও শতাংশ কাঠা আসে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমরা অ্যাট ফার্স্ট একটা টেমপ্লেট ওপেন করি। দেখেন, এটা আমাদের কনভারসেশন একটি টেমপ্লেট। এই টেমপ্লেটটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা টেমপ্লেট আমরা এই লিপসের সাথে ফ্রি দেই। আমাদের যদি প্যাকেজ নেন, সেক্ষেত্রে অনেকে নিচ্ছে, ব্যবহার করতেছে। এটা একটি আধুনিক এবং রুচিসম্মত কনভারসেশন টেমপ্লেট। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই টেমপ্লেটটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন, এবং আমাদের যদি 4টি লিপস নেন সেক্ষেত্রে আপনারা একটা টেমপ্লেট ফ্রি পাবেন। আমরা এই কাজটি দেখাচ্ছি 2026 ভার্সনে। আমাদের এই লিপসগুলি 2007 থেকে, মানে মোট কথা অটোক্যাডের যত ভার্সন আছে, 7 এর আগের ভার্সনেও চলবে, কোনো সমস্যা নেই। সব ভার্সনে ব্যবহার করতে পারবেন। এই দেখেন আমাদের কনভার্সন ম্যাপের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আপনারা ফ্রিতে পাবেন আমাদের কাছ থেকে এই লিপসগুলি নিলে। এখন বন্ধুরা, এই লিপসগুলি কিভাবে ব্যবহার করবেন তা আমি দেখাবো। খেয়াল করেন, আমি এখানে একটি প্লট আগে পলিলাইন টানি, তাহলে সহজে বুঝতে পারবেন। এখন বন্ধুরা, আগে আমরা অ্যাপটা লোড দিব, এপি এন্টার দেওয়ার পর আমরা যেমন এই যে এখানে দেখেন আছে মাল্টি লিপস, আমরা এটা ব্যবহার করব না, অন্যটা করি।
আমরা দেখেন এই যে এখানে এরিয়া বাংলা উইথ টেক্সট সাইজ কালার। এখন এটা ইঞ্চিতে, এটা কাঠাতে, এটা স্কোয়ার ফিট, এটা ডেসিমিল। আমরা এই ডেসিমিল নিচ্ছি। নেওয়ার পর আমরা লোডে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এই লিস্টগুলি সবগুলি পাবেন। এটা আছে স্কোয়ার ইঞ্চি, কাঠা, স্কোয়ার ফিট, ডেসিমেল, এটা ডেসিমেল। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লোজে ক্লিক করলাম। এবার আমরা কিবোর্ডে লিখব BDEC, লেখার পর এন্টার চাপবো। এখানে বলছে পলিলাইন নির্বাচন করুন, তাহলে আমি পলিলাইনের উপর ক্লিক করলাম। এবার বলছে টেক্সটের জন্য পয়েন্ট, টেক্সট স্থানের জন্য পয়েন্ট নির্বাচন করুন, তাহলে আমি এটা ভিতরে নিচ্ছি। দেখেন এইখানে ক্লিক করলাম। এখন বলছে টেক্সট সাইজ নির্ধারণ করুন, আমরা হচ্ছে 55 দিচ্ছি, এন্টার দেওয়ার পরে এবার বলছে আপনি কোন কালার করবেন। আমরা রেড নিচ্ছি। 1 নাম্বার আছে রেড, 3 নাম্বার সবুজ, 5 নাম্বার আছে নীল, 7 নাম্বার সাদা। আমরা 1 নাম্বার নিচ্ছি। নেওয়ার পর এন্টার দিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার বাংলাতে আসে নাই। কেন আসে নাই সেটা আমি দেখাচ্ছি। আমি আগে এপি দিয়া আমি আবার লোডটা দিয়ে নিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এইখানে আমি যেহেতু আমার সেটআপ করা ইংলিশে, পেজ সেটআপ, কিন্তু আমি এটা বাংলা নিচ্ছি। আমি এখন ইংলিশ নিব। এটা সবই বাংলা। আমার ইংলিশের জন্য আলাদা লিপস আছে, আমি দেখাচ্ছি। স্কোয়ার ফিট, কাঠা, এই যে ডেসিমেল, এটা ইংলিশে, ওটা আমাদের বাংলাতে করা ছিল। এখন দেখেন, এখন আমি বাংলাতে ইংলিশে লিখছি DEC। ডিইসি লিখলেই আপনার ডেসিমেল চলে আসবে। এন্টার, এন্টার পরে এখানে পলিলাইন নির্বাচন করবো। এই যে পলিলাইন নির্বাচন করলাম। এখন কোন স্থানে ই করবেন, আমি এইখানে করব। এবার টেক্সট সাইজ দিচ্ছি 55, এন্টার। এবার আমি কালার দিচ্ছি, রেডি দিচ্ছি, এন্টার। এই যে দেখেন আমার ইংলিশে চলে আসছে এরিয়া এত দশমিক এত ডেসিমেল। এখন আমি বাংলাতে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আমি আগে ডাইমেনশন স্টাইল সেটআপে যাব। যাওয়ার পর এখানে মডিফাইয়ে যাব। যাওয়ার পর এইখানে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনার 3 ডটসে যান। দেখেন এইখানে দেখেন টাইম নিউ রোমান ইংলিশে করা আছে, এই কারণে আমার বাংলাতে ওইখানে শো করে নাই। এটা বুঝতে হবে যে আমাদের আসলে বাংলা সেটআপ করে নিতে হবে। এই যে শুধু এটুকুই সেটআপ, আর কোনো সেটআপ নাই। এখন দেখবেন আপনার বাংলাতেও শো করবে। দেখেন BDEC এটুক লিখলেই হবে। ওটা শুধু ডিইসি লেখছে ইংলিশের জন্য, আর এখানে BDEC বাংলার জন্য। আগে বি অবশ্যই আমি এই পলিলাইন নির্বাচন করলাম। এবার কি বলছে টেক্সট পয়েন্ট নির্বাচন করুন, আমি এইখানে নির্বাচন করলাম। এবার বলছে সাইজ কোন, তো আমি একটু বাড়াই দিচ্ছি, 77 দিচ্ছি, এন্টার। আমি কালার দিচ্ছি গ্রিন। গ্রিন কোনটা আপনার 3, নীল হলো 5, আমি 5 দিচ্ছি নীল। এবার এন্টার চাপছি। এই যে দেখেন আমার চলে আসছে এরিয়া 14.601 শতক, এই 14.601 শতক। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বাংলা এবং ইংলিশে এই এরিয়া বা শতক বের করবেন। এখন আপনি যদি কাঠা বের করেন সেক্ষেত্রে দেখেন কিভাবে করি আমি। আমি আগে অ্যাপটা লোড দিই, এপি। এপি দেওয়ার পর এটা, এটা আছে ইংলিশে, আমার এটা বাংলাতে করতে হবে, কেননা আমার পেজটা সেট আপ করা বাংলাতে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে বাংলা আর ইংলিশের তফাৎ। এই যে আমার ইংলিশে 5টা লিপস আছে, এগুলি হলো সিঙ্গেল লিপস, শুধু একটা প্লট আপনারা এই করতে পারবেন। আর মাল্টি লিপস আছে, মাল্টি লিপস আলাদা। এটা এই যে দেখেন বাংলাতে আছে, এই যে বাংলাতে কাঠা, আমি দেখি কোনটা স্কোয়ার ফিট, এই যে কাঠা, আমি কাঠা নিচ্ছি। আমি লোডে ক্লিক করি, এই সাকসেসফুল লোডি, এটা আমি বাংলাতে নিলাম। আচ্ছা, এবার আমরা আহ, আগে লিখব BKH, BKH যেহেতু বাংলাতে, এন্টার। আমি পলিলাইন সিলেক্ট করি, করার পর এখন এখন আমার বলছে টেক্সট স্থানের জন্য, আমি এইখানে ক্লিক করলাম। করার পর এবার আপনি কালার কোনটা দিবেন, আমি সরি সাইজ কত দিবেন, আমি 770 দিচ্ছি। দেওয়ার পর এবার কেউ কোন কালার দিবেন, আমি 3 দিচ্ছি, গ্রিন। দেওয়ার পর এন্টার দিচ্ছি। এই যে আমার চলে আসছে এরিয়া এত কাঠা, দেখেন 8.1
849 কাঠা। আর এটা যদি মাল্টি লিভস ব্যবহার করেন, আপনি যদি সবগুলি প্লট একত্রে পলিলাইন টেনে, ঠিক আছে, আপনি এক ক্লিকেই পুরোটা আপনার শতাংশ কাঠা বা স্কোয়ার ফিট যেটাই বলেন, এক ক্লিকে আপনারা বাংলাতে ইংলিশে আনতে পারবেন। তো এই লিভসগুলি আমাদের নিজস্ব তৈরি, আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমাদের এই লিভসগুলির সাথে আপনারা একটা ভিডিও ক্লিপ পাবেন কিভাবে ব্যবহার করবেন, এবং একটা টেমপ্লেট পাবেন। সেই টেমপ্লেটটি হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে কনভার্সন টেমপ্লেট, এটা দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে এই যে, এবং এই যে এই ফরম্যাটেও করা আছে, দেখেন দুইটা ফরম্যাটে করা আছে। কারণ আপনারা ইচ্ছা করলে এই টেমপ্লেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন লিপসের সাথে। তো বন্ধুরা, আমাদের এখানে অটোক্যাড এবং রাস্টার টুল 2026 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। আপনারা ক্যাডার সফটওয়্যার পাবেন যে কোনো ভার্সনের, তারপর ArcGIS সফটওয়্যার পাবেন, গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন, এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন স্কেচআপ প্রো সফটওয়্যার পাবেন। আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গার অরিজিনাল মৌজা নকশা পাবেন। তাছাড়া আমরা অনলাইনে অটোক্যাড এবং রাস্টার টুলের উপরে কোর্স করিয়ে থাকি, আপনারা জানেন। মাত্র আমাদের কোর্স ফি মাত্র 1000 টাকা। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স আমরা অনলাইনে করে থাকি। আমাদের অনলাইন কোর্সের সিস্টেম হচ্ছে, আমরা অনলাইনে যে কয়দিন লাগে আমরা কোর্স কমপ্লিট করার পর আমরা আপনাদের ফিজিক্যালে একদিন সারাদিনের জন্য আমাদের ক্লাসের ব্যবস্থা থাকে, যেটা ফিজিক্যালি সরাসরি ক্লাসের ব্যবস্থা, মানে কোর্স শেষে কোর্স কমপ্লিট করার পর একদিন আমরা ফিল্ডে সারাদিন থাকি আপনাদের কাজগুলি দেখানোর জন্য। তো এই সুযোগ আপনাদের থাকছে। আমরা টোটাল স্টেশনের কোর্সের ব্যাপারে মোটামুটি আপনারা জানেন, বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে অনেকে ইতিমধ্যে আমাদের এইখান থেকে টোটাল স্টেশনের কোর্স কমপ্লিট করে এখন তারা সরেজমিনে কাজ করতেছে। আসলে টোটাল স্টেশনের পরিপূর্ণতা বলতে একমাত্র আমরাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পরিপূর্ণ কোর্স করাই। আমরা শুধু টোটাল স্টেশনের কাজই শিখাই না, কিভাবে আপনারা ডাটা প্রসেস করবেন অটোক্যাডে, কিভাবে একটা স্কেচ করতে হয় টোটাল স্টেশনের ডাটা নিয়ে, তারপর কিভাবে লেআউটের শিট তৈরি করতে হয়, কিভাবে কোঅর্ডিনেট আপনারা প্রসেস করবেন নকশা থেকে, বা কোঅর্ডিনেটের মান কিভাবে বের করতে পারবেন, যে কোনো একটা লাইন টেনে আপনারা কিভাবে কোঅর্ডিনেট বের করবেন, এগুলির যে গাণিতিক যে প্রক্রিয়া বা অঙ্ক আমরা যেটা বলি সেটাও আমরা শিখিয়ে দিয়ে থাকি। তো মোটামুটি আমাদের যদি টোটাল স্টেশনের মেশিনের কাজ এক সপ্তাহ থাকে, আপনার অটোক্যাডের কাজ থাকে আপনার 14 দিন, মানে ডাবল সময় লাগে। কারণ ক্যাডের মধ্যে টোটাল স্টেশনের কাজ বেশি। এটা হয়তো বা অনেকে জানেন না, আপনারা মনে করেন যে টোটাল স্টেশনের কাজ শিখলেই মনে হয় ক্যাডের কাজ হয়ে গেল। না, আসলে ক্যাডের কাজই কিন্তু বেশি। যারা টোটাল স্টেশনের কোর্স করছেন বা কাজ করতেছেন, অনেকে শুধু কোর্স করায় আপনার অটোক্যাডের যে কাজ সেগুলি কেউ পরিপূর্ণ পারে না। কিন্তু আমাদের এখানে শুধু টোটাল স্টেশন না, ক্যাডের যে কাজ আছে সেটা আমরা পরিপূর্ণতা এনে দিই। আমরা অনলাইনে কোর্স ফি নিচ্ছি 5,000 টাকা এবং অফলাইনে নিচ্ছি 7,000 টাকা। আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে কোর্স করতে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে আশুলিয়া বাজার, এটা পড়ছে হলো উত্তর মেট্রো রেল স্টেশন থেকে রিক্সাতে 10 থেকে 15 মিনিট লাগে আসতে, ঠিক আছে। অনেকে আমাদের এইখানে এসে অলরেডি কোর্স করতেছে। সাভারে পড়ছে এটা, যদিও আপনার উত্তরা এবং সাভার পাশাপাশি। সাভারের লাস্ট সীমান্ত, উত্তরার লাস্ট সীমান্ত আমাদের অফিসটা। তো মেট্রো রেল থেকে খুব সহজ আসতে, আপনারা ইচ্ছা করলে মিরপুর থেকে আসতে পারবেন, আবদুল্লাপুর থেকে আসতে পারবেন, সাভার হয়ে আসতে পারবেন, ঠিক আছে। সব দিকেই আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যাই হোক, আহ, তাহলে আপনাদের অনেক সময় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।